কেঁদে কেঁদে বলেছিলেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবে, জীবন দিয়ে দিবে, ঈমান দিবি না। জীবন দিয়ে দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না, আমি নবীর সুন্নাত ছাড়বে না। তার নাম হবে ইমাম আহমদ ইবনে হাম্বল। জিজ্ঞাসা কইল ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি বলে দিবে কোন কোন নারী, কয়টা নারী হাসতে হাসতে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল জানি। এবার ডাকতি বলে 2 নম্বর আর কি কিন্তু জিজ্ঞাও নাই। যুবক ডাকতি বলে, বুজুর্গ 2 নম্বর আমি জিজ্ঞাসা করেছিলাম ইমাম আহমদ ইবনে হাম্বলের কেমনে আমি চিনছি ইমাম আহমদ ইবনে হাম্বল, আরো কিছু নমুনা বলেন না। সাহেব মদিনা তখন বলেছিলেন, যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত যখন ধরবা, আমার হাত ধরে নাকের কাছে নিয়ে যেরকম গ্রাম পাও, ইমাম আহমদ ইবনে হাম্বল যে আলেম হবে, ওই আহমদ ইবনে হাম্বলের হাত ধরার পর তুমি তোমার হাতটা নাকের কাছে নিও, আমি মদিনাওয়ালার গায়ের গ্রাম ওই আহমদ ইবনে হাম্বলের গায়ে পাওয়া যায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। রব ডাক দিয়ে বললেন, ঈমান নামক দুর্লভ যারা অর্জন করেছ, ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করবা, যেমনটি ভয় করা উচিত। আরে বাবাজি, কে কোথায় আছেন আমার জানা নাই। অল্প সময়ের মধ্যে কথা আমি গুছিয়ে নিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নেব। বন্ধুরে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, হাক্কা তুকাতিহি। আরে বন্ধু, আল্লামা শিববির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি, মরহুম মাওলানা শাইখুল বিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। এরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আমি আপনি যে মাযহাব মানি, আমার আপনার মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ এই বুজুর্গরা বলেছেন। শুধু তাই নয়, আইম্মায়ে মুজতাহিদগণ শুধু একা নয়, ওনাদের পূর্বে যারা ছিলেন তাবিঈনগণ, তাবিঈনগণ, ওনাদের পূর্বে যারা ছিলেন আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামগণ, ওনাদের পূর্বে যারা ছিলেন আম্বিয়া আলাইহিস সালামগণ, আমার বন্ধুগণ নবী আলাইহিস সালামগণ, সবাই বলেছেন পৃথিবীর প্রতিটি মুসলমানদের 2টা সম্পদ অনিবার্য। 2টা সম্পদ হলো তাদের মূল সম্পদ। নাম্বার 1 হইল তাওবা, নাম্বার 2 হইল তাকওয়া। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন না, আমার আপনার সম্পদ কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আমার কয়টা বাড়ি, আমার কয়টা গাড়ি, আমার কত ভরি স্বর্ণ, আমার কয়টা বউ, আমার কয়টা চিপুট, আমার কয়টা মিল কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি, আমার কয়টা দোকান মার্কেট, আমার কত বিঘা জমি, এগুলো কিন্তু বাজার মুসলমানের কাছে তেমন পরিধানযোগ্য না। যারা সত্যিকারের মুসলমান হবে গো, আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, প্রকৃত মুসলমান হবে যারা 2টা সম্পদ অর্জন করবে তারা। নাম্বার 1 তাওবা, নাম্বার 2 তাকওয়া। আরে ভাইরা, ফুলহরা এলাকার বাপ ভাইরা, পার্শ্ববর্তী এলাকার দেওয়ানবাগ, আমার বন্ধুরে কেওঢালা, মদনপুর বন্দর, বিভিন্ন এলাকার লোকজনই জায়গায় আছে। আমি যদি তওবা আর তাকওয়া 2টা বিষয়ের আলোচনা করতে যাই, গোটা রাত শেষ হয়ে যাবে। আপনাদের দোয়ার বরকতে, ওলি আল্লাহর নেক দোয়া, নেক নজরের বরকতে, রব্বে কাবার দয়ার মেহেরবানিতে আমার বন্ধুগণ, আমি এই 2টা শব্দের ব্যাখ্যা এবং শেষ করতে পারবো না। এরপরও বাদন দিন সামান্য সময় শুধুমাত্র তওবার কথাটা বলে দিয়ে যায়। কে কোথায় আছেন রে বাদান, আমার জানা নাই। দিলের কান লাগায় কথাগুলি শোনা চাই। তওবার দেখেন কত দা, ইস্তেগফারের কত দা, তওবাকারীর কত দান। বাবাজি, যারা বেশি বেশি ইস্তেগফার করবে, যারা বেশি বেশি তওবা করবে, এ বন্ধু
প্রত্যেক গুনার জন্য যেন কেউ কাউকে দোষী না বলি, কেননা সেই গুনাহ করিয়া কখন তওবার দ্বারা সে আল্লাহর কাছে মাপ পাইয়া গেছে এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। বলেন তো দেখি তওবা কবুল করার মালিককে? ওরে তুমি খালিক, তুমি মালিক, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মাহাজন, যার সাথে মোর বান্দায় আছে রে মন। বলেন যার সাথে মোর বান্দায় আছে রে মন। আবার বলেন না, কার সাথে মন বান্দা? আরে জোরে কর না, কার সাথে মন বান্দা? আল্লাহর সাথে মন বান্দা। আল্লাহ পারে বান্দাকে ক্ষমা করে দিতে, আল্লাহ পারে বান্দার গুনাহগুলি ঢেকে দিয়া নেক দ্বারা আল্লাহ পূরণ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, বন্ধুরি, তওবা বেশি বেশি করলে দেখেন কেমন দাম বাড়ে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, যে বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকে বরকত দান করবে। রব্বে কাবা তার অভাব দূর করে দিবে, নানান ধরনের পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবে। এরপরে তার জন্য জাহান্নাম মাফ হয়ে যাবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরে বন্ধু, রব্বে কাবা কিয়ামতের ময়দানে তার সাথে দিদার দিবে, দুনিয়াতে তার চেহারায় নূর আসবে। আমার বন্ধুগণ, তার বড় ধরনের কোনো রোগ হবে না। আজ আমি বলবো, যারা হার্টের রোগী আছেন, আমার বন্ধুরে যারা হার্টের রোগী আছেন গো, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তার কিতাবের মধ্যে হাকিম হিসাবে তিনি লিখেছেন, বাবা কোন উম্মতে মুহাম্মাদের নারীগণ যদি দৈনন্দিন জীবনে 200 বার ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহটা, এই ইস্তেগফারটা যদি আল্লাহর কাছে 200 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু প্রকার বড় ধরনের মরণ ব্যাধি থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। যাদের হার্টের রোগ আছে, হার্ট যাদের ভালো না, 200 বার যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন, রব্বে কাবা আপনার হার্টকে ভালো রাখবে। আরে বন্ধু, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুহাম্মদের কোনো গুনাহ ছিল না, নবীজি মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন নবীদের গুনাহ আছে, নবীদের দ্বারাও গুনাহ হইছে, নবীদের দ্বারাও ভুল হইছে, তাদের যতই টুপি থাক, তাদের যতই দাড়ি থাক, তাদের যতই জুব্বা থাক, তাদের যতই দলের সংখ্যার লোক জনগণের পাল্লা ভারী হোক, আসলে তারা প্রকৃতপক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না, তারা হইল দুনিয়ার বেশদার। কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, নবীরা মাসুম। ঠিক কিনা? যারা বলেন নবীরা মাসুম কিনা? নবীদের কি কোনো গুনাহ আছে? আমার ভাইরা, কোনো গুনাহগারকে আল্লাহ পাক নবী বানান নাই, কোনো গুনাহগারকে আল্লাহ পাক নবী বানান নাই। মুসলমান ভাইরা আমার, আমি জানতে চাচ্ছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন চলবে কি চলবে না? আরে সামনে ভাইরা চুপ থাকেন দেখি, পিছনে বাবারা ঘুমাইছে না ঠান্ডায় আক্রান্ত হইয়া নরমায় গেছে? একটু পিছন থেকে আওয়াজ দিয়া বলেন তো দেখি, আল্লাহু আকবার। মোটামুটি মাশাআল্লাহ আওয়াজ আইছি। এবার পিছন ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। আবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে দিলে আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম উলামা যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমি আপনি যদি বারবার স্বীকার করি আমি গুনাহগার, আল্লাহ তুমি গফুর গাফফার, বলেন আল্লাহ খুশি হবে না বেজার থাকবে? আরে বন্ধু, দুনিয়ায় যদি কোনো মানুষের কাছে ভুল করি, অন্যায় করে যদি স্বীকার কইরা কয়, ভাইরা আমার ভুল হইয়া গেছে, আমারে মাফ কইরা দি, এমনও বান্দা আছে নরম দিলের মানুষ, যা ভুল যখন স্বীকার করছে মাফ দিও তো চাইছে, ওরে আর কিছু কইস না, মাফ কইরা দি। আমার ভাইরা, যদি আপনি মায়ের নিয়ে চিন্তা করেন, আমি জানি সবার দিল নরম হবে না, সবাই চোখের পানি ছেড়ে কাঁদতে পারবে না। যাদের হাত আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যাদের কলব আমার বন্ধুগণ, যাদের দিল আপন শায়েখের সাথে আমার বন্ধুগণ লাগানো, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া, আল্লাহওয়ালাদের সাথে যারা সম্পর্ক রাখছে, তারা আমার মাহবুবের দয়া পাওয়ার জন্যে তাদের দিল
অটোমেটিক নরম হয়ে যাবে। তবে বাজানলে যদি আপনি কানতে পারেন, কান্না যদি নাও আসে, কান্না যদি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাতেও আপনাকে মাফ করে দিতে পারে। আর এক যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, দেখেন তো দেখি বন্ধু, কার জীবনে কি গুনাহ আছে এইটা আমার জানা নাই। আপন আপন গুনার কথা স্মরণ করে সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার, তুমি আল্লাহ গফুর গাফার। আমরা গুনাহগার আল্লাহ, বলেন না, গুনাহ থাকলে কয়েন, গুনাহ না থাকলে কয়েন না। আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার, তুমি আল্লাহ গফুর গাফার। আমরা গুনাহগার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এ বাজান, গুনাহ করেছি, মাপ চাইবো কার কাছে? মাফ করে দেওয়ার মালিককে। আরে বাবাজি, দুনিয়ার কোন সন্তান যদি মার সাথে কথা না বলে, দীর্ঘদিন চুপ করে থাকার দরুন অনেকদিন পর যদি মায়ের কাছে, দরজার কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে কয়, মা গো, আমি দুদিনে আমারে ভুল হয়ে গেছি, আমারে মাফ কইরা দে। মা দরজা খুইলা দৌড়ে সন্তান নিয়ে বুকে নিয়ে ডাক দিয়ে কয়, আরে বাবা, মাফ চাইতে হবে না রে, তুই আমার কাছে মাফ চাইছ, মা কইয়া ডাক দিছ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি সব দুঃখ ভুলে গেছি। বলেন তো দেখি, মায়ের চাইতে আমার আল্লাহর দয়া কম না বেশি? এরপরও দেখবেন অনেক মা বাপ একই ভুল বেশি করার কারণে মা বাপ সন্তানকে ত্যায্য করে দেয়। নিজে পিটাইতে না পারলে সমাজের মানুষ, অনেক মা বাপ আছে সমাজের নেতা কেতা ভাড়া করে পোলারে পিড়ায় লয়। কিন্তু একটু চিন্তা করেন তো দেখি, আমরা নিয়মিত কত না ভোর মানি আল্লাহর সাথে করি। আমার বন্ধুরে, আল্লাহ তো কোনদিন আমাদের না খাওয়ায় রাখল না। আমার মা বলতো কোনদিন এখনো আমাদের গুনার প্রতি রাগ হইয়া বোবা বানাইল না, লুলা বানাইল না, চেহারা মন নষ্ট করে দিল না। আমার বন্ধুরে, হঠাৎ করে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করলো না। কারণ উম্মতের আলেমগণ বলে, আমার মাবুদের যত নাম আছে এর মধ্যে একটা নাম হইল রহমান, আর একটা নাম হইল রহিম। আমার মাবুদের মতন দয়ার আল্লাহ আর কেউ নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? এই যুবক ভাইরা, প্লিজ একটু দিলটা নরম করার চেষ্টা করো। একটু পরে দেখবো এই ফুলহরের মাটি দেব, কান্নার আওয়াজ আসবে। প্লিজ কোনো দিকে কোনো নজর নাই, নিজেকে নিজে চিন্তা করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে মানুষ আমার আল্লাহরে চিনলো, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নেই। মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক যেন না তাকাই, একটু মৌতের মোরাকাবাই যাই। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জঙ্গলার বাস বিউ হয়ে গেছে, কার জন্য জানি কাপনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি রে বায়না হয়ে গেছে। আরে বন্ধু, কার কোন দিন মরণ হবে কারো জানা নাই। এজন্য মৃত্যুর পূর্বে ইস্তেগফার বলা হইয়া যা, তওবাকারী বান্দা হইয়া যা। স্বীকার করেন আমি গুনাহগার, আল্লাহ তুমি গফুর গাফফার। দেখেন বেশি বেশি তওবা করলে মর্যাদা কেমন বাড়ে। লম্বা করার কোনো সুযোগ নেই। উম্মতের আলেমরা এই জায়গায় বসা আছেন, আমার পরে উম্মতের আলেমরা ছোট হোক বড় হোক, আমার ভাইরা নাম কম থাকার বেশি দাগ। আমি যে কোরআন হাদিসের কথা বলছি, ওনারাও এই কোরআন হাদিসের কথাই বলবে। আপনারা মনোযোগ সহকারে শুনবেন, মোনাজাত করে যাবেন। আমার এই কথাটা শুধু আপনার একটু আমলে নিয়তে দেন। আরে বাবাজি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, আল্লাহর ওলি এরকম ঠান্ডার রজনীতে, ঠান্ডার মৌসুমে বিকাল বেলা প্রচন্ড ঠান্ডার আক্রমণে আক্রান্ত হইল। ইমাম আহমদ ইবনে হাম্বল গায়ে পোশাক দিলেন, না না তাও ঠান্ডা কমে না। ইমাম আহমদ ইবনে হাম্বল মোটা কাঁথার মধ্যে ঢুকলেন, না না তাও ঠান্ডা কমে না। ইমাম আহমদ ইবনে
ইবনে হাম্বল ঘরের দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন। না না না, তাও ঠান্ডা কমে না। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ গো, বুঝতে পারছি গোলামি করি তোমার, সাহায্য চাওয়া একমাত্র তোমার কাছেই চাই, ইবাদত করি তোমার, সাহায্য চাই। বলেন ইবাদত করি কার? সাহায্য চাই কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা আরেকবার, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, বাবু গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার গো আল্লাহ। আল্লাহ গো, আমি তো ঘরের বাইরে যাব, দেখি তো কেউ আগুন জ্বালাইছেনি, কেউ চুলা ধরাইছেনি। যদি আগুন জ্বালায় থাকে, কেউ যদি চুলা ধরায় থাকে, আমি তার চুলার কাছে যাইয়া একটু আগুন তাপাবো। আমি আপনার কিন্তু এরকম করি, মামি দাদি খালা বুবু মামি চাচি বোনেরা যদি চুলার আগুন ধরায়, ওরে বন্ধু আলাপে আলাপে চুলার কাছে দেয়া বইসা আগুন তাপাই। এবার ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নামক দরকার হলো সম্বল, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ঠান্ডা থেকে বাঁচনে লাইগা উনি এখন জোগাড় করতে চাইতেছি গরম নামক উপশম পাওয়ার জন্য গরম নামক সম্বল। এবার দরজা খুললেন, দরজা খুলে এদিক ওদিক তাকাইলেন, ধার ধার চাইলেন। আরে বাবাজি, বহুদূরবর্তী স্থানে নজর করে দেখতেছে একজন আল্লাহর বান্দা, একজন বান্দা আগুন ধরাইছে। তবে আগুনটা দূর থেকে বোঝা যায় এটা চুলার আগুন, এটা মোমবাতির আগুন না, এটা কুপির আগুন নয়, এটা অন্য কোনো আগুন নয়, এটা চুলা ধরেন না আগুন। আমার বাইরা দূর থেকে বোঝা যায় আগুন দেখলে এটা কি চুলার আগুন না কারখানার আগুন না মোমবাতির আগুন। কথা কোন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ গো, একজনকে আগুন ধরাইতে দেখছি, এই আগুন দেখে উপর দিকে উঠে আবার নামে, বুঝতে পারছি এটা চুলা ধরাইছি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটি হাঁটি পা পা করে ওই যুগের দিকে চুলা ধরেন না ব্যক্তির কাছে অ্যাডভান্স হয়ে গেলেন। অ্যাডভান্স হয়ে যখন সামনে গেলেন, সামনে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতেছেন এত সুন্দর চেহারা, নওজোয়ান একজন যুবক চুলা ধরাইছে, খামাখা ধরান নাই, এমনি এমনি ধরান নাই। এই যুবকটা হলো রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে, পারিবারিক ভাবে জীবিকা নির্বাহ করে। এ বাদান, এই মদনপুর এই পাশে ওই পাশে আপনি নজর করে দেখবেন, এই শীত মৌসুমে ঠান্ডার এই সন্ধ্যার পরে অথবা সকাল বেলায় কোনো মা বোন সংসারের জীবিকা নির্বাহ করার জন্য কেউ চুলা ধরাইয়া তেলের পিঠা ভাজে গো, কেউ ভাপা পিঠা বাজে, কেউ আবার ডিম পিঠা বাজে, আবার কেউ শীতাই পিঠা বাজে। কথা কোন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বুঝতে পারলেন এই যুবক তো রুটি বিক্রেতা। এবার যুবকের কাছে গেলেন, উনি আগুন তাপাইবেন। কষ্ট হইতেছে, অশান্তি লাগতেছে, বেমজা লাগতেছে, হ্যাঁ? একটু লক্ষ্য করেন, খুব খেয়াল করবেন, তওবার দাম আছে না নাই? এই কথাটা বোঝানোর জন্য বাজান আমি এই বয়ানটা নিয়ে আসছি। মুসলমানদের প্রকৃত সম্পদ হল দুইটা, নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আমি তওবার কথাটা বলছি আংশিকভাবে, মুখতাসার একটু কথা, যেন আমলের জন্য সহজ হয়ে যায়। অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এবার আহমদ ইবনে হাম্বল আবার বুঝতে পারলেন এই যুবক রুটি বিক্রি করে খায়, যুবক রুটি বিক্রেতা। এখন আমি যদি যুবকের না জিগায় আগুন তাপাই, চুলার কাছে বসি, যুবক ফট করে বলতে পারে এত সুন্দর লম্বা দাড়ি, চেহারা এত সুন্দর মুখ, দেখতে দেখা যায় হলুদ, আপনি কি চুলা ধরাইছে? না আমি ধরাইছি। আগুন তাপাইবেন ভালো কথা, আপনি কি আমারে জিগাইবেন না? বলতে পারে কিনা? আর আমরা মুসলমানের দাবি করি বাদামি দিঘায় কত কইরা সব, এই সব কইয়া জিগাইতে যাইয়া 3-4টা বাদাম বাইঙ্গা খাওয়া শেষ। যদি আস্তে কথা কইব মনে করবেন মিথ্যে বেজাল আছে, যখন ঠিক কিনা? বাদাম কত কইরা সব, কত কইরা সব কইতে কইতে 3-4টা কেট করে বাইঙ্গা খাই লাইছে। ডাক দিয়ে কয় বাদাম বাদা হয় নাই, নিতাম না। এই সোরার ঘরে সোরার টাহির ঘরে টাই, 3টা দেখাইলি তোর বাহের বাদাম খাইলি নি? মনে রাখিস, তুই যত বড় নামাজি হস, যত বড় হাজি হস, যত বড় বক্তা হস, কিয়ামতের ময়দানে কি
ভেজাল যাইতো না, কথা কম ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছি, অনুমতি ছাড়া আগুন তাপাইতে গেলে ভেজাল হইব। এবার আমি অনুমতি নিব, কিন্তু অনুমতি নিতে যাইয়া আবার হুজুর মানুষ তো মনে মনে ভাবতাছি, ডাক করে বলি দিব, কই হুজুর কেমন হুজুর হইলেন? সালাম কালাম নাই। কেমন হুজুর হইলেন? সালাম কালাম নাই হুজুর। আর হুজুর তো দুজের অভাব নাই। সাধারণ মানুষ উলঙ্গ হইয়া করলে কোনো দোষ নাই। আর হুজুর কাপড় পরছে ঠিক, ওই বোতামটা লাগাইতে মনে নাই। দেখবেন অনেকে ইনসাল কইরা কয় পরের বাইত কাজ, আমার বোতামটা লাগানোর টাইম নাই। কথা কয় না রে? আপনারা তো জানেন আমি সামাজিক বক্তা, আমি সামাজিক কথা কই। কষ্ট হইতেছে? চলবে কি চলবে না? হ্যাঁ ভাই, মাঠটা বসছে না? হ্যাঁ, আরো বল না, আর সামাইতো না, আর সামান চাইতো না। একটু থামেন, এখন ডিস্টার্ব দিয়ে না। এখন একটা প্রেম উঠে গেছে ভিতরে, কথা কয় না। হে মাইতলা কি ঘুমাইছ নাকি রে? নাই, হে গেছ হইয়া হে চিন্তা করতেছে 3 দিন আর কত, তাহলে একটু রেস্ট লই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবার ইমাম আহমদ ইবনে হাম্বল মারামারি, খোদা রে প্রভু অনুমতি নিলাম না। এখন যদি আমি অনুমতি নিতে যাই, সালাম যদি না দিই, ফট করে গুরু কেমন হুজুর হইলেন, সালাম আলী দিলেন না। এবার সালাম দিবে, অনুমতি নিবে, সালাম দিবে, অনুমতি নিবে। হঠাৎ করে আল্লাহওয়ালা ব্যক্তির চিন্তা এসে গেল, আমি যে আরে সালাম দিব, এবারে মুসলমান না হিন্দু এটা তো আমি জানি না। কথা কয় না? বুজুর্গ অনেক বাচ্চা সনম লাগে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, মাবুদ গো, আমার উপরের 2টা চোখ আমি বন্ধ করলাম, বাতিনি চোখটা খুলি, তুমি একটু আমারে দেখা দাও, পোলাটা কে, পরিচয় জানি। ফেরাসাতুল মুমিনিন, মুমিনদের অন্তরে চোখ আসে না নাই? আবার ইমাম আহমদ ইবনে হাম্বল উপরের চোখ বন্ধ করলেন, ভিতরের বাতিনি চোখ খুললেন। ভিতরের বাতিনি চোখ খুইলা দেখে, এই যুবক কোন সাধারণ যুবক নয়। আল্লাহ বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যুবক রুটিওয়ালা, দেখতে রুটিওয়ালা, দেখতে লুঙ্গিওয়ালা, দেখতে হুদা কুর্তাওয়ালা, কিন্তু ভিতরে কি আছে আমি জানি। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যুবক সাধারণ কোন মুসলমান নয়, এই যুবক সত্যিকারের মুসলমান। এই যুবক আমার কাছ থেকে জান্নাতওয়ালা মুসলমান। সুবহানাল্লাহ কয়। এটা উঠে কয়, হায় হায়, ভাবলাম কি হইল, কি ভাবলাম কি হইল, কি খালি মুসলমান হই না, জান্নাতওয়ালা, রুটি বেচা খায় জান্নাতওয়ালা। আমরা অনেক সময় বাড়িওয়ালারা, রিক্সাওয়ালারা মনে করি, হ্যাঁ বিদেশি মানুষ, হ্যাঁ একটা থাবড়া দিলে কি হইল। আরে বেটা, এই গরিব মানুষের অন্তরে দুঃখ দেওয়ার কারণে আল্লাহর আরশ কাইপা উঠতে পারে। তার ভিতর কি আছে এটা জানে কে? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল করতেছে, হে জান্নাতওয়ালা মুসলমান, সুবহানাল্লাহ। কাছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা আমি কি, আচ্ছা তোরা এত লড়ালড়ি করস কেন? এই কি হয়েছে তোর? তুই কোন মিডিয়া এরই করস কেন? এইটার আমি দোষ ধরি, আর এই সুরার মুসলমানরা আটকা করে সাইডে দিয়ে কয় হুজুরটার ব্যাপার ভালো না, এর সাথে আর ভালো হইতে না। একবার বাসে উঠছি, বাসে উঠার পরে এরকম শীতের মধ্যে কাদাকাদি করে উঠছে, তো কেটা জানি মনে করেন যে কুবাতাস আসে, কুবাতাস বুঝেন তো, কথা কন বাংলায় করেন না, একটু খেয়াল করেন তো। কুবাতাস সারছে, তো যার লগে সারছে, যেটা সারছে এর লগে আবার একটা ভদ্রমূলক পেপার পড়তেছে, ডাক দিয়ে কয়, দাদা কে এই কাজ করিলেন গো? কাজটা মোটেও ঠিক হইল। কুবাতাস সারুন না বেটায় মনে মনে ভাবতাছে, আর কেমনি সারতাম। কতক্ষণ বাদে যখন আমার গাড়িটা ব্রেক করছে, স্পিড ব্রেকার পার হয়েছে, তখন মনে করেন আমার পেটটা লাড়া দিয়ে উঠছে।
তখন এইবার আবার যখন ছাড়ছে আর কি, এরকম সোরা গ্যাস আর কি, সোরা গ্যাস যখন ছাড়ছে নাক মুখ জ্বলে উঠছে। তো ওই বেটা পেপার ভরা বাদ দিয়ে ডাক দিয়ে কয়, দাদা বারবার বলছি কাজটা কিন্তু ভালো হচ্ছে না। তো হ্যাঁ চিন্তা করবো যে এত কষ্ট করে মোড়ায় মানে ধরে রেখে সামান্য দিলাম, তাও এখন ভালো হইতেছে না। এইবার কতক্ষণ আবার একটু জমাটোমা রাখছেন, জমাটোমা রাখা জন এবার মনে করেন হাত ব্রেক করছে, একবারে ভিতরের বুঝে সব জন লইয়া উঠছে আর কি। তখন আটকা আওয়াজ একদম জনে ভূত করে আওয়াজ এসে আর ইমন বিশ্রী গ্রাম গন্ধ। তো এবার পেপারওয়ালা ডাক দিয়ে বলতেছে, পেপার বন্ধ করে ডাক দিয়ে করতেছে, আমি বারবার বলছি কে কাজ করতেছেন মোটেও ভালো হচ্ছে না। এই মনে হট করে উঠতে কয়, এর চাইতে আর ভালোভাবে পারি না, এর চাইতে আমি আর ভালোভাবে পারি না। তা আমার ওতে ডিস্টার্ব দিতেছে, আমি তো ওরে শুরুতেই বললাম যে তোরা ডিস্টার্ব দিস না, এর হলো ডিস্টার্ব দিতেছে। তো এর হলো যদি কত একটু ভালো মতন করতে পারেন না, এর চাইতে আর ভালো মতন করতে পারি না। কথা কোন ঠিক কিনা? রাগ করলেন আপনারা? বেদা বললেন না রাগ থাকবে? হ্যাঁ বাবারে বুড়া বুড়া দাদা আদর মিলে আল্লাহ কবুল করুক। আসলে আপনারা আমাকে মহব্বত করেন, মহব্বত না করলে এত মানুষ হইতেন না। আর প্রেমের মানুষকে কখনো বাধা দিয়ে আটকায় রাখা, এই জন্য তো কোনো পাগল চিশতিয়া তরিকার এক পাগল বলছেন, সাধক বলছেন, ওরে চিনিলে যদি আর না চিনার কারণে হবে নানান বেধির বুড়ি। আরে সাধক বলে সঠিক রূপে চিনি আমল করিতে পারিলে জান্নাত হবে তোর বাড়ি। কত বয়াতি আমার লোক চ্যালেঞ্জ করে, আমি কই ঢোল তোবলা থই আইস বুদ্ধাগোলা লইলাম তাই। ওই যে নারায়ণগঞ্জ ২৫০০ বিষ্ণুদী ফেরিঘাট আছে না, এটা পার হয়ে যখন রাইট দিয়ে থাকে ওগুলোকে দেওয়া হয়ে যায় আর কি। তো জিগায় আমার আল্লাহ একদম দেওয়া হইলে পাই বাজাই গেছিলাম আর কি। দেখা হলে দেখবেন অনেক বুঝিল যখন বাজার যায় না, আপনি মসজিদের কোন হুজুর দেখলে দূরের থেকে ডাক দেয় আলাইকুম, এটা নাম আমি রাখছি বাজাই গেছিলাম জানা। আরে ভাই সালাম দিতে গেল লোকটা সালামের উত্তর দিতে প্রস্তুত আছে কিনা, মুসাফা করতে গেলে লোকটার তার মেজাজটা তৈরি আছে কিনা বুঝে নিতে কথা হয় না। তো সালাম দিছে সালাম আলাইকুম, আমি মনে করছি কয়া করে এখন ডাক দেখ হুজুর ভালো ভালো ঠিক আছে না। তো পরে লগে লগে আরো দুই একটা দুয়ারি বাইরেছে যোগানদার তার যে কি হারমোনিয়াম টরমোনিয়াম ঘুরে থাকে আর কি, এই দিয়ে আবার বাইরে আমার দিকে হুজুর আমি শুনি তো এই আমার মোবাইল আমার ওয়াজ আছে তো হুজুর নিয়মিত ওয়াজ নেব। আচ্ছা হুজুর আমি রিয়া আজকে ওয়াজ আছে কো, আমি কই হেদি কই হেদি কো ফট করে এবার ডাক দিয়ে যোগানদার ডাক দিয়ে হুজুর একটা কথা কি আমি ভালোই কিন্তু অনেক হুজুর আছে আমি বয়াতি খালি গাইলা। আচ্ছা হুজুর আমার একটা কথা মাথার ধরে না, আমি যেটা বুঝি কি বুঝোস ভালো করে কথা কি করতাম হুজুর আমি ওয়াজ না মানুষ দিল নরম না আমি বয়াতি গান ফালা উন্নয় হতো মানুষ দিল নরম। আমি তোর কথা শেষ হয়েছে কইছে আমি কি কইছ মুইটা ও সিরামুড়ি বিজান যায় আমার টিউবওয়েলের পানি দিয়েও সিরামুড়ি বিজান। পার্থক্য হইল হালাল আর হারাম। হালাল আর মনে রাখতে হবে, কোন বয়াতি আউল বাউল দিয়ে দেশ পরিচালনা করা যাবে না। মমতাজ কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে না। মমতাজ কোন আউল বাউল বয়াতি ওয়াকিল ফকির এরা কোনদিন আধ্যাত্মিক রাহবার হতে পারে না। আধ্যাত্মিক রাহবার একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা মানে, নবীর তরিকা আল্লাহর হুকুম যারা মানে, তাওবা তাকওয়ার উপর যারা চলে, ওই সমস্ত পীরে কামেল আল্লাহ ওয়ালারা এই মুসলমানদের আধ্যাত্মিক রাহবার হতে পারে। কথা কইতে দিলে কথা কইতে কষ্ট হইতেছে, চলবো কি চলবো না? মনিরুজ্জামান ভাই মনে মনে মানে ঘাবড়ে গেছিল,
লুকইব লুকইব ও দেখে পাগলের শহরাত বিহাল নাই। হ্যাঁ, কবুল করার মালিক কে? তো হুজুর এবার যখন দেখছে জান্নাতওয়ালা, হুজুরের কথাটা মনে আছে নি? হুজুর এবার কাছে দিয়ে ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম, আমি তোমার কাছ থেকে অনুমতি চাচ্ছি, একটু আগুন তাপাইতাম, খুব ঠান্ডা লাগছে। তো ছেলেটা বলতেছে, তুই মুশকিল নেই, কোনো সমস্যা নাই, আপনি আগুন তাপান। তো আগুন তাপাইতেছে আর হুজুরে মনে মনে ভাবতেছে, আল্লাহ যে কবি সেরায় জান্নাতওয়ালা, আচ্ছা দেহি তো এর কাম রাখি। এবার হুজুরে খেয়াল করে দেখতেছে, হ্যাঁ যখন পানি গরম হয়ে গেছে গা, আটার মধ্যে যে ডালবো গরম পানি রুটি বানাইবো আর কি, ওই পানিটা যখন চুলার তেলে নামায় তখন কয় সুবহানাল্লাহ। এরপরে যখন আবার ওই আটার মধ্যে গরম পানি ডালে তখন প্রথম কয় বিসমিল্লাহ, এরপর বিসমিল্লাহ করার পরে যখন আটার পানি সুন্দর করে সংমিশ্রণ করে আর কি, মৈথুন মন্থন করে রুটির খামির যে বানাইবো আর কি, খামির কয় না, এই খামির যখন বানানোর লেগে যখন সেনায় আর কি, ওই যে মতে আর কি, এই যখন মৈথুন মন্থন করতেছে সেনাইতেছে, তখন এই সেনার প্রথম ডাকটা দেয় বিসমিল্লাহ, আর বারবার খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো হুজুরে কয়, ও এই আস্তাগফিরুল্লাহ লাগে মনে হয় তুমি জান্নাতি হইছো, নিজে নিজে কইতেছে, কইতেছে না, আর নাইলে মনে হয় কিছু পাইছে আস্তাগফিরুল্লাহ দ্বারা। এবার হুজুরে আস্তে করে যখন শরীর একটু গরম লেগে উঠছে, আগুন তাপান হয়ে গেছে গা, এবার হুজুরে কাছে যায় কইতেছে, বাবা আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, বাবা বাবা তুমি এই যে বারবার যে আস্তাগফিরুল্লাহ বলতেছো, উপরে নেওয়ার সময় আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলো, নিচে নামানোর সময় সুবহানাল্লাহ বলো, মাঝখানে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আবার দেখতেছি কাদু শুনতে বিসমিল্লাহ বলো, আবার দেখি যে কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ বলো, কিন্তু মিডিল পয়েন্টে যে তুমি একাধারে এখানে আস্তাগফিরুল্লাহ 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 কইতে থাকো, বাবা তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছো? সেরাইয়া জাল কমাইয়া রুটি বানান বন্ধ করে দিয়া ডাক দিয়ে হুজুর এইটা কইলেন কি, এইটা কি কইলে? আস্তাগফিরুল্লাহ কওয়ার দ্বারা কিছু না পাই কি কইতাছি আমি, পাইছি ঠিক কিন্তু কইতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, কি কি পাইছো বাবা? কয় আমার 3টা সম্পদ চাওয়া ছিল আল্লাহর কাছে, আমি 2টা পাইছি, একটা পাইনি। আচ্ছা 2টা পাইছো, একটা পাও নাই, বলো তো কি কি পাইছো আর কি পাও নাই? যুবক ডাক দিয়ে বলে, ও পথিক, আমি জানি না আপনি কি, আপনার পরিচয় কি, তবে পথিক আপনি শুনে নেন, শুনে নেন, আমি আস্তাগফিরুল্লাহ দ্বারা 2টা জিনিস পাইছি। নাম্বার 1, এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি বলার দ্বারা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করার দ্বারা, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাওয়ার দ্বারা আমার আল্লাহ আমার জবানটারে এমন দামি জবান বানাই দিয়েছে, আমি আল্লাহর কাছে যত দোয়া করি সব দোয়া কবুল হইয়া যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, বুঝতে পেরেছি তুমি মুস্তাজাবুদ দাওয়ার অন্তর্ভুক্ত। এবার বলো 2 নম্বর সম্পদ তুমি কি পেয়েছো? আরে মদনপুর ফুলহর এলাকার বাপ্পাইরা গভীর মনোযোগী কথাগুলি শোনা চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন বলেন 2 নম্বর সম্পদ কি পাইছো, এবার যুবক কাঁদো কাঁদো ভাব নিয়ে ডাক দিয়ে কয়, পথিক আপনার আমি চিনি না, আপনার চেহারাটা আমি চিনতেছি না, এরপরও যখন আপনি জানতে চাইতেছেন 2 নম্বর সম্পদ আমি পাইছি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করার দ্বারা। প্রতি রাত্রি ঘুমের মধ্যে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মদকে স্বপ্নে দেখতে পাই। ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে, পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ডাক দিয়ে কয়, সুবহানাল্লাহ, এই 2টা জিনিস পাওয়ার পরে আর কি লাগে? যুবক কয়, হুজুর যেটা পাই নাই এটা না পাওয়ার লেগে দুঃখ না, কিন্তু কবুল যে হইল না এর লেগে আসে। কয় কি গো বাজার? যুবক ডাক দেখে, হুজুর একদিন নবীর স্বপ্নে দেখছি, এক রাত্রে আল্লাহর হাবিব, এই বাবা এরকম করস কে তোরা, বুঝলাম না কিছু। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ডাক দেখো, বাবা সেটা কি বলো? ডাক দিয়ে বলে, হুজুর
ডেকে ডেকে বলে, ওগো পথিক, আমি আমার নবীরে দৈনন্দিন রাত্রিকালীন অবস্থায় ঘুমের ঘরে যখন স্বপ্নে দেখি, একদিন আমি আমার নবীজির হাত ধরলাম। সুবহানাল্লাহ। আমি আমার নবীর হাত ধরলাম, নবীর হাত আর আমি ছাড়ি না। নবীজি বললেন, তুমি আমার হাতটা কি ছাড়বা না? আমি বললাম, না গো নবীজি, আমি ছাড়বো না। এই হাতটা যতই ধরি, যতই আপনার দিকে তাকাই, ততই কেমন জানি অন্তরাত্মায় শান্তি পাই। আমার নবী তখন ডাক দিয়ে বলেন, যুবক, তুমি আমার কাছে কিছু চাইবা নাকি বলো? আমি যুবক তখন ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত আমি দুনিয়াতে যেভাবে ধরেছি, হাসরের ময়দানে আপনার হাত এইভাবে ধরিয়া আপনার সাথে আমি জান্নাতে যেতে চাই। আমি আপনার সাথে এইভাবে জান্নাতে যাইতে পারতাম না আপনার হাত ধইরা। আমার নবী তখন ডাক দিয়ে বলেন, যুবক, আমি মদিনাওয়ালা কামলিওয়ালা বলে দিলাম, তুমি যদি আমার সাথে হাসরের ময়দানে আমার হাত ধরে জান্নাতে যেতে চাও, আমি রাসূল বলে দিলাম, দুনিয়ায় যারা হক্কানি আলেম হবে, যারা তওবাকারী হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা তাকওয়ার অর্জন করনেওয়ালা হবে, আমার সাথে যারা যাদের সম্পর্ক আছে, যারা নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া হবে, হক্কানি আলেমদের হাত ধরবা। দুনিয়ায় যদি হক্কানি আলেমদের সাথে উঠা বসা করো, আলেম ওলামার সাথে যদি হাত ধরো, হাসরের ময়দানে আমি নবীর সাথে তুমি এইভাবে হাত ধরে জান্নাতে যাইবা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এরপরে তুমি কি নবীজিকে কিছু বলো নাই? যুবক ডাক দিয়ে বলে, নবী গো, আমি তো দুর্গ পথিক, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে বলেছিলাম, নবীজি, দুনিয়ার জমিনে এমন একজন আলেমের নাম বলেন না, যে আলেম আপনার পক্ষের হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া, যে সত্যিকারের আল্লাহওয়ালা আলেম। আমি তার হাত ধরবো, আমি তার হাত ধরে দুনিয়াতে সম্পর্ক রাখবো, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে যাব। নবী, আপনি একজন আলেমের নাম বলেন না। ওগো পথিক, আমার নবী তখন ডাক দিয়ে বলেন, যুবক রে, ওই আলেমের নাম আর কি বলবো? এই দেশের ওই একদম মুসাল্লাম বুজুর্গ ওয়ারাসাতুল আম্বিয়া, নূরানী সন্তান, তার নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। তার হাতের সাথে যদি হাত লাগাও, তার কাছে যদি বায়াত হও, তুমি যদি তার মাথা হাতে উঠা বসা করো, নবীজি আমি নবীর সুন্নাত মোতাবেক চলো, তওবাকারী তাকওয়ার গুণগানকারী হইয়া দাও, হাসরের ময়দানে ইমাম আহমদ ইবনে হাম্বল আমার হাত ধরবে, আর তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত ধরবা। আমি নবী তোমাদের দুইজনের হাত ধরবো, এইভাবে হাত ধরিয়ে নিয়া জান্নাতে ঢুকাইয়া দেব। হুজুর গো, আমার মনে দুঃখ হইল, এত তো আমার কবুল হয়, কিন্তু আজও পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলে পাইলাম না, আজও পর্যন্ত তার হাতের সাথে আমি হাত লাগাইতে পারলাম না। যারা বুঝতে পারছেন বাদান, তাদের দিলে খবর হয়ে গেছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার। যুবক, সত্যি তোমার স্বপ্নের মধ্যে নবীজি আসিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম কইছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম কইছে, আপনি কান্দেন কেন বলেন? ডাক দিয়ে বলে, বাবা আমি কাঁদতেছি, এটা আমি তোমারে বলবো না। এবার যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, যুবক, তুমি কি নবীজির ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন হইব? তার চেহারা নমুনা কেমন, সিমটমস কেমন, পরিচয় জিজ্ঞেস করো নাই? যুবক তখন কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমি কি বাকি রাখিছিলাম? আমি দয়াল নবীকে জিজ্ঞেস করেছিলাম, এতিম নবী গো, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন দেখা যাইব? সে ইমাম আহমদ ইবনে হাম্বল আমি চিনবো কেমনি? তখন আমার নবী চোখের পানি ছেড়ে নয়ন তুলে বুক ভিজাইয়াও কেঁদে কেঁদে বলেছিলেন, যুবক রে, ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবে, জীবন দিয়ে দিবে, ঈমান দিবে না, জীবন দিয়ে দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না, আমি নবীর সুন্নাত ছাড়বে না, তার নাম হবে ইমাম আহমদ ইবনে হাম্বল। এবার যুবক ডাক দিয়ে বলে,
হুজুর আমি আমার নবীর ডাক দিয়ে বলছিলাম ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবেন তাকে আমি চিনার জন্য কি কি উপায় আছে একটু বাইর করে দেন না। নবী আমার বলেছিলেন যুবকরা ইমাম আহমদ ইবনে হাম্বল যিনি হবে একমাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলই জানবে কিয়ামতের ময়দানে দুনিয়ার কোন কোন নারীরা কয়টা নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। তুমি তাদেরকে জিজ্ঞাসা করে তাকে জিজ্ঞাসা কইরো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলে দিবে কোন কোন নারী কয়টা নারী হাসতে হাসতে কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল জানে। এবার ডাক দিয়ে বলে 2 নম্বর আর কি কিছু জিজ্ঞাও নাই। যুবক ডাক দিয়ে বলে হুজুর 2 নম্বর আমি জিজ্ঞাসা করেছিলাম হুজুর ইমাম আহমদ ইবনে হাম্বলের কেমনে আমি চিনছি ইমাম আহমদ ইবনে হাম্বল আরো কিছু নমুনা বলেন না। শাহের মদিনা তখন বলেছিলেন যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের হাত যখন ধরবা আমার হাত ধরে নাকের কাছে নিয়ে যেরকম গ্রাম পাও ইমাম আহমদ ইবনে হাম্বল যে আলেম হবে ওই আহমদ ইবনে হাম্বলের হাত ধরার পর তুমি তোমার হাতটা নাকের কাছে নিও আমি মদিনাওয়ালার গায়ের গ্রাম ওই আহমদ ইবনে হাম্বলের গায়ে পাওয়া যায়। এজন্যই নবী বলেছেন যারা হক্কানি আলেমের সাথে মুসাফা করলো তারা যেন আমি নবীর সাথে মুসাফা করলো। যারা হক্কানি আলেমের পিছনে নামাজ আদায় করলো তারা যেন আমি বিশ্ব নবীর পিছনে ইমামতিতে নামাজ আদায় করলো। যারা হক্কানি আলেমের চেহারা দেখলো তারা যেন আমি নবীর চেহারায় দেখলো। ফাকাদ নাযারান নাবিয়্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধু সখী সংক্ষেপে আমি কথাগুলি বলছি দাদা। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল শোনার পর মাথাটা নিচু করে দিলেন। যুবক এখন সব কথা বাদ দিয়া হুজুরের দিকে তাকা হুজুর একটা কথা আমার মাথার ধরে না আপনি করতে নাইছেন আপনার নামটা কি? আপনার নামটা কি? আপনি কইতো নাইছেন আপনার নামটা কি? বাইরে আমি ওই বাঙালি ওই কইতাম আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি খাওয়াইলো। কথা কম ঠিক কিনা? আমি আপনি হইলে কইতাম আমার নাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রুটি খাওয়াইলো বড় খিদা লাগছে। কথা কম ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল যখন কোনো হাত ধরলে নবীর কেমন পাওয়া যাইব ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেই নিজের পক্ষ থেকে হাতটা পিছনে লুকাইলেন না জানি আবার যুবক আটকা হাতটা ধরে ধরে আল্লাহু আকবার। ওরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী ধরে পাইলে নবী পাগল হবি পাইলে নবী পাগল হবি পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা তোর আমার আপন যিনি নারায়ে তাকবীর কর। মুসলমান ভাইরা আমার যারা মক্কা মদিনায় যাবেন এখনো যদি জান্নাতের গ্রাম পাইতে চান পায়ে হাত দিয়ে বলবো যারা উমরা করবেন আমার ভাইরা হজ করবেন। আল্লাহ পাক তোমাকে প্রতি বছর গোটা রমজান মাস এই তো মাসের 1 তারিখ চলে যাব এপ্রিলের 11 তারিখে আল্লাহ চাই তো বাংলাদেশে আসবো প্রায় 40 দিন 45 দিন সোনার মদিনায় আল্লাহ আমার রাইখা দেন। আমার বন্ধুগানি করার পরে বাংলাদেশে আসি শুধুমাত্র 2-3 দিনের জন্য মক্কায় আমি আসি বাদা এরপরে গোটা সময়টা মদিনায় কাটাই। আমি আপনাদের অনুরোধ করে বলবো এখন যারা আপনার জীবদ্দশায় দুনিয়ার জিন্দেগিতে মুসলমান হিসাবে তাজা জান্নাতের গ্রাম নিতে চান মদিনায় যখন যাবেন ওহুদ পাহাড় বরাবর দেখবেন বাজান একটা খবর আছে 2 জন শহীদ শুয়ে আছে। একজন হলো নবীজির চাচা বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন হলো হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সমস্ত মুআল্লিমরা আপনাদেরকে হজে উমরায় নিয়ে যাবে ওনাদেরকে বলবেন হুজুর জান্নাতের তাজা গ্রাম নিতে চাই জান্নাতের গ্রাম নিয়ে বাংলাদেশে ফিরত যেতে চাই। তখন যদি মুআল্লিম বলে কোথায় কোথায় বলবেন পাগল শরীয়তপুরি বলেছে। আরে বন্ধু আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আমার ভাইরা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আবার বলেছেন বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইউরজাকুন। আরে বাবাজি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম উকসিম বিল্লাহ
রাসূলুল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলতেছি এক চুল পরিমাণ কথা যদি মিথ্যা হয়ে যায় আল্লাহ যেন আমার মৃত্যুর আগে বোবা বানায় দেয়। আমার বন্ধুগণ আমি নিজে প্রমাণ। যখন আমার ভিড়া মদিনে আমার একজন আল্লাহওয়ালা শায়েখ আছেন, ওনার কাছে আমি যখন বললাম হুজুর এরকম এরকম ঘটনা, হযরত বলছেন হ্যাঁ ये अच्छा बात है, এই চমৎকার কথা, অবশ্যই সচ্চ বাত হয়, এটা সত্য কথা। আমি ডাক দিয়ে বললাম হুজুর তাইলে সেই জান্নাতের গান কেমনে পাবো? ডাক দিয়ে বলতেছেন মাওলানা এটা দিনের বেলায় গেলে পাইবা না। কখন যাবো হুজুর? ডাক দিয়ে বলতেছেন বেটা এশার নামাজের পরে 1 ঘন্টা 2 ঘন্টা দেরি করে ফজরের নামাজে ফজরের আযানের 1-1.5 ঘন্টা আগে যাইবা, অর্থাৎ রাত্রি 12টা রাত্রি 11টা থেকে শুরু করে তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত, ফজরের আযান পর্যন্ত, সাহরির টাইম শেষ হওয়া পর্যন্ত ভালো নতুন কাপড় পরে যাইবা। তবে শর্ত হইল কোনো আতর কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবা না, বিনা গ্রানে যাইবা, নরমাল নতুন কাপড় পরে যাইবা। ফুল গ্রান যেন তোমার সাথে না পাওয়া যায়, তাইলে কিন্তু তোমার মুক্তি দিবে না। আর বন্ধু আমার বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম ছিলেন, প্রবীণ আলেমরা অনেকেই তার নাম শুনেছে, মাওলানা আবু খায়ের বিক্রমপুরী রহমাতুল্লাহি আলাইহি। ওনার সাহেব দাদা মাওলানা হারুন রশিদ বিক্রমপুরী এখনো সোনার মদিনে আছে। আমার বাইরে হারুন রশিদ ভাই ডাক দিয়ে বলতেছেন ভাইজান আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলেন প্রমাণ করায় দে। এবার বাদাম তখন জমহুর মশহুর উলামায়ে কেরামের জামাত অনেক মুসলিম কেরাম দয়ুফুর রহমান হাদি সাহেবদেরকে নিয়ে রাত্রি 12টার পরে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পূর্বে আমার ভাইরা বড় আসানিয়া উহুদ পাহাড় বরাবর বীর আমির হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের কবর যখন জিয়ারত করতে গেলাম, মাকবারা যখন জিয়ারত করতে গেলাম, যাইয়া দাঁড়াইতে দেরি করলাম, দুরূদ শরীফ পড়লাম। আমার ভাইরা নাকটার মধ্যে চতুর্দিক থেকে জান্নাতের ঘ্রাণ আসা শুরু হয়ে গেল। পরীক্ষা করলাম এই ঘ্রাণ কতক্ষণ থাকবে? আযান দিলে বন্ধ হয়ে যাবে। বাগানটা তখন একটু চক্ষু বন্ধ করিয়া নিজে নিজে বলতে মোরাক্কা মুসলমান ভাইরা আমার বন্ধু নিজে নিজে চক্ষুটা বন্ধ করিয়া উপস্থিত আলেমদেরকে নিয়ে হযরত হানজালার ব্যাপারে একটু চিন্তা ফিকির করতেছি। এটা কোন হানজালা? তওবার গুণ তাকওয়ার গুণ এমন ভাবে অর্জন করেছেন যার কারণে দুনিয়াতে ছিল না পাক, নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে আসমানের উপরে উঠাইয়া আল্লাহ জান্নাতের পানি দিয়া গোসল করে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। যুবক যাদের অন্তরে নবীর প্রেম আছে আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আমার দিন বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরিয়ে দিবে না। হাজার হাজার মানুষ আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এরে বন্দর থানার বাবারা বাইরা, নারায়ণগঞ্জের বাইরা, মদনপুর ফুলহরা এলাকায় আগত সমাগত আমার বাপ বাইরা, পর্দার মা বোনেরা, তওবা যদি আল্লাহ কবুল করে অল্প আমল দ্বারা আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিতে পারে। দেখেন না কেমন করে দিতে পারে। বীর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছি ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছি, শয়তানে মারদুদ ঘোষণা করে দিয়েছে কুতুলা মুহাম্মাদুন, আল্লাহর নবী মুহাম্মদ দুনিয়া নাই, নবীজিকে কাফেররা মাইরা বলাইছে। হযরত হানজালা গোসলের জন্য মুখে কুলি করার জন্য যে পানিটুকু নিয়েছিলেন এই পানিটা মুখ থেকে ফেলে দিলেন, নাপাক শরীর লইয়া বিবির কাছে এসে ডাক দিয়ে কয় বিবি রে তরবারি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায় আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবি ডাক দিয়ে কয় স্বামী গো তরবারি দিয়ে কি করবেন, আপনি তো নাপাক। হানজালা রাদিয়াল্লাহু তাআলা কান্দার ডাক দিয়ে বলে বিবি রে আমার এই দেশে নবী নাই, আমি কার জন্য গোসল করবো? আমার এতিম নবীর নাকি কাফেররা মাইরা ফেলাইছে, বিবি আমি কার জন্য গোসল করবো? আমার নবী দুনিয়া নাই, ধীরে ধীরে বিবি দে তরবারি দে, দেখো হবে কিয়ামতের ময়দানে আর বেঁচে থাকলে দেখো হবে দুনিয়াতে। বীর হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে নাপাক শরীর লয়ে চলে গেল। আর বন্ধু লম্বা কথা সংক্ষেপ করে দিলাম যুবক রে, কারাগো আজকে ঠান্ডা কি উপেক্ষা কইরা ঠান্ডার বাধা দইরা রাখতে পারে নাই। নবীর প্রেমে ফুলহর যুব সমাজের তিন বেবির তফসির মাহফিলে সেদিন আসলা গো, আল্লাহ পাক তোমাদেরকে হানজালার কাতারে কবুল করবেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া বলেন না ইনশাআল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নাপাক শরীর নিয়ে যখন
যখন ঝাঁপিয়ে বললেন আল্লাহর হুকুমে আল্লাহর কদরতে কয়েকজন কাফিরকে কতল করে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে হযরতে হানজালার উপরে কাফেরদের যখন আক্রমণ আসলো, কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হওয়ার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাইয়া, তওবার অর্জন করতে যাইয়া, আল্লাহর ভয় অন্তরে অর্জন করতে যাইয়া ইসলামের পক্ষে যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, এই শহীদদেরকে খুঁজে খুঁজে বের করো, এদের লাশ বিনা গোসলে কবর দিয়ে দাও, এদেরকে গোসল করাইতে হবে না। নবীর ঘোষণা শোনা মোতাবেক সমস্ত সাহাবী শহীদদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। এবার বাদানটা যখন বিনা গোসলে কবর দিবি থেকে টাইম বহু দূর থেকে আওলাকে যে পাগলিনী বিষে একদম মা নবীকে দিদিকে বলে সব সাহাবীদের শহীদদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিয়েন না, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না। নবী আমার ডাক দিয়ে বলেন কেন কেন? ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা আপনার এতই বড় প্রেমিক ছিলেন, আমার স্বামী হানজালার অন্তরে আপনি নবীর প্রেম এত বেশি ছিল, পড়তে একটু বেশি ভালোবাসত, দুনিয়াতে একটু বেশি ভালোবাসত। নবীজি আমাকে ব্যবহার করেছে, গোসল তার ফরজ হয়ে গেছে, নাপাক যখন ছিল গোসল তার ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, ঠিক ইন দি মিন টাইম কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়া নেই। ওগো আল্লাহ রাসূল, আমার স্বামী আপনি বিদায়ের কথা শুনিয়া স্বামী হানজালার গোসল করেন নাই, বিনা গোসলে নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। তাই বলি নবী গো, আমার স্বামী হানজালারে বিনা গোসলে কবর দিন না। আল্লাহ নবী চোখের পানি ছাড়িয়া কান্দার ডাক দিয়ে বলে কই কই আমার হানজালার লাশ কই, আমার হানজালার লাশ খুঁজে বের করো, আরে বিনা গোসলে কবর দিও না। আমার বন্ধুগণ সাহাবীরা শহীদ সাহাবী হানজালার লাশ খুঁজে খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াই যায় নবীর কাছে, কান্দার ডাক দিয়ে কয় নবী গো, কারে গোসল করাইবেন, তার কেমন জানি পশম ভিজা, তার মুখ থেকে পানির ফোঁটা জমিনে পড়ে, দাড়ি থেকে চুলের পানির ফোঁটা পড়ে, মনে হইতেছে কে যেন তারে গোসল করে দিছে। আল্লাহ নবী নিজেই হাঁটি হাঁটি বাবা করে হানজালার লাশের কাছে গেলেন, তাই দেখতেছেন হযরতে হানজালার লাশ ভিজা, দাড়ি থেকে পানির ফোঁটা পড়ে, চুল থেকে পানি পড়ে। রাহমাতুল লিল আলামিন শাহেদুদান তিনি আকাশের দিকে নজর করলেন, ও আল্লাহ কে হানজালার গোসল করাইলো? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবীজি গো, এই হানজালা আমার ভয় অন্তর অর্জন করতে যাইয়া মরণকে না ভয় পাইয়া আপনার প্রেম অন্তরে নিয়ে আমাকে পাওয়ার আশা, আপনাকে পাওয়ার আশা, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য গোসলের কথা ভুলে দেয়া না পাকায় জীবন দিয়া শহীদ হইতে পারলো। আমি আল্লাহ পাক এই হানজালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইয়া আপনার কাছে আমি আল্লাহ পাক পাঠাইয়া দিলাম। বাজান রে, সেই আল্লাহ এখন আছে না নাই? কারা কারা আল্লাহকে পেতে জানি একটু আওয়াজ দিয়ে ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না বলেন না বলেন না আল্লাহ। আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝে নিবেন আমার আল্লাহ আপনাকে মাফ করিয়ে দিছে। আবার বলেন না আল্লাহ। এবার হাত নামান বাজান। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার ডাক দিয়ে বলতেছেন, যুবক আমার নাম তোমার শোনা লাগবে না, তবে আল্লাহ রাসূল বলছেন কয়জন নারী হাসতে জান্নাতে যাবে দেখো তো, আমি একজন আলেম হিসেবে বলি দেখো তো মিলে কিনা। যুবক বলে হুজুর বলেন তো দেখি। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, দুনিয়ার 5 জন নারী হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 1 মা খাদিজা, সুবহানাল্লাহ। নাম্বার 2 হযরতে ফাতেমাতুজ জোহরা, সুবহানাল্লাহ। নাম্বার 3 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নাম্বার 4 ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। নাম্বার 5 আইয়ুব নবীর স্ত্রী বিবি রহিমা। যুবক ডাক দিয়ে বলে উত্তর মিলে গেছে। অনুরোধ করে বলবো আর লুকা থাকবেন না, হাতটা দেন না, আমি আপনার হাতটা ধরলেই বুঝতে পারবো আপনি কে।
এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, যুবক রে, হাত দিতে পারি এক শর্তের বিনিময়ে। আমি একটা তোমাকে চিঠি দিব, পত্র দিব, এই চিঠির মধ্যে যে কথা আছে এই কথার উপর জীবনভর তুমি আমল করবা। বলে ঠিক আছে হুজুর, আগে হাতটা দিয়ে লন। এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল যখন হাতটা দিলেন, ওই যুবক রাসূলুল্লাহর হাত যেইভাবে ধরেছিলেন, আমার বন্ধুগণ এই একই সিস্টেমে যখন ইমাম আহমদ ইবনে হাম্বল হাত ধরলেন, এক হাত দিয়ে হাত ধরে রয়েছে, আর এক হাত নাকের কাছে নিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে হাত দিয়ে বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত কাছে থাকার পর আপনারা আমি চিনি নাই, হুজুর আমারে মাফ করে দিয়ে। আসলে আল্লাহ ওয়ালারা এরকমই হয়, কখনো নিজের জাহের করে না। আমি আপনার হাত ধরিয়া আমার নাকে আপনার হাত থেকে নবীর গ্রাম পাইলাম। আর আপনার নাম বলতে হবে না, আপনার চেহারা দেখে বুঝে নিছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল হইবে। দেন হুজুর, দেন দেন চিঠিটা দেন, কে চিঠি দিবেন? এবার বাজান ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি চিঠিটা পকেট থেকে বের করলেন। চিঠির মধ্যে যুবক লেখা দেখলেন, প্রথমত কোরআনের আয়াত, এই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আল্লাহ পাক ডাক দিয়ে বলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এক নম্বর তোমার মধ্যে যে ঈমান আছে, এই ঈমানকে পাকা করার লক্ষ্যে আল্লাহকে ভয় করবা, যেমনটি ভয় করা উচিত। আর সত্যিকারের মুসলমান না হইয়া তুমি মরবা না, মুক্তিওয়ালা হও, দেওয়ালা হও, আল্লাহওয়ালা হইয়া, ঈমানওয়ালা হইয়া করতে হবে। নিচে লেখা আছে, এই সত্যিকারের মুসলমান যদি মরতে চাও, তাইলে মুখে বিক্রি করার সাথে সাথে দুইটা সম্পদ অর্জন করবা। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। যুবক ভাইরা, আজকে একটা ওয়াদা দিতে পারেননি, এই ফুল হল যুব সমাজের মাহফিল থেকে ওয়াদা দিতে পারেননি। দৈনন্দিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরও হাদিসে পাকে ইরশাদ পাওয়া যায়, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন জীবনে 70 বার ইস্তেগফার পাঠ করতেন। মুসলমান ভাইরা আমার, আমি আপনি নবীর উম্মত হইয়া 100 বার কমাস কম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে পারবো নাকি? কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ? নারে তাকবীর। হাতনামা, এই তওবার রাস্তায় যেন আমাদের কি হয়? মরণ হয়। মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, জোরে আমাদের মরণ যেন, আমাদের মরণ যেন হয় আমাদের। আমি আজকে এই পর্যন্ত আপনাদেরকে বলে গেলাম। আল্লাহ পাক যদি হায়াতে বাঁচায় রাখে, আমি আবার আসবো।